বলতেছে যে সারা শুধু অর্ডার দেয়, যা কিছু করি আমরা করি। বলছে শরীরটা দেখতেছেন না, 6 ফিট শরীর, উনি অনেক লম্বা, যে শরীরটা এই শরীর অনুযায়ী পিটাই। দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে, ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে, যেগুলো দিয়ে জিভ কাটা হয়, ঠোঁট কাটা হয়, নখ কাটা হয়, উপরে ফেলা হয়, এগুলো এসে আমার ঠোঁটের এখানে, আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে। আমি আওয়াজ শুনতেছি। আমি রেবে যখন ছিলাম, আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব। তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআইতে ঢোকাইল, এটা ওনার মুখের কথা। হঠাৎ করে ফেব্রুয়ারির 4 তারিখ আমার কাছে প্রথম ফোনটা আসে বিভিন্ন নাম্বার থেকে। প্রথমে ওনাদের হেডকোয়ার্টারের নাম্বার থেকে আমাকে ফোন দেয়। তারপরে যখন ওইটা না ধরি, তখন ওনাদের সেলফোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়। আমি সেটাও ধরি না, কারণ এত ফোন আমার কখনো আমার ফোনে আসে না। 7 তারিখে শুধুমাত্র একটা দিনই মনে আমাকে ফোন করা হয় নাই। তো আমি তখন বলতেছি, দেখো এগুলা ফাইজলামি করছে। আমরা ডিসকাস করছিলাম আর কি, যে আমি আমার ওয়াইফ, যে এগুলো কোনো স্ক্যাম মনে হয়, স্ক্যাম, কোনো একটা বাজে উদ্দেশ্য নিয়ে ফোন দিচ্ছে, এরকম কিছু একটা। এই যে আজকে তো ফোন দিল না, আমরা এভাবে করতেছিলাম। 7 তারিখ ফোন দেয়া নাই। 8 তারিখ থেকে আবার ফোন দেওয়া শুরু। 8 তারিখে ফোন দিল, আবার 9 তারিখে গ্যাপ, 9 তারিখে ফোন দেয় নাই। তারপরে 10 তারিখ থেকে আবার ফোন তো ধরছি না আমরা। 12 তারিখে আমার ওয়াইফকে ফোন দেওয়া হলো। ফোন দিয়ে আমার ওয়াইফকে নানান রকমের, প্রথমে তো থ্রেড দেয় না, প্রথমে ভাবি আসসালামু আলাইকুম, উনি ওনার পরিচয় দিছে, আমার নাম নওফেল। আমার ওয়াইফ জানতে চাচ্ছে, আপনার নাম বলেন, আপনি আপনার নাম বলছেন না কেন, আপনি ফোন দিয়েছেন, আপনার পরিচয় তো বলবেন আগে, আপনি পরিচয় ছাড়া আপনি কিসের কি। হ্যাঁ, তো বলছি যে আমার নাম নওফেল, এরকম বলার পরে আপনার হাজব্যান্ড তো বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে, রাষ্ট্রদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত, আপনি আপনার হাজব্যান্ডকে একটু কালকে পাঠান আমাদের অফিসে। আমার ওয়াইফ বলতেছে যে কেন আমার হাজব্যান্ড ওইখানে যাবে কেন, আর আপনার পরিচয় কি? আমার ওয়াইফ বলছে যে আপনি সেটা আগে বলেন, দরকার হলে আপনি আমার বাসায় আসেন, আপনি আমার কী বলতে চান সামনাসামনি কথা বলি। আর যদি সেটাও যদি না পারেন, আপনি তো পুরুষ মানুষ, আপনি রেস্টুরেন্টে বসেন, কালকে কোথাও বসি আমরা, সেখানে কথা বলি। তো যে অবশ্যই বসবো আমরা, আপনি একটু আপনার হাজব্যান্ডকে একটু পাঠান, আমরা ওনার সাথে একটু কথা বলবো, অনেক দাওয়াত খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে। তো এইভাবে করলো। তারপর বলতেছে যে ভাবি একটু রাখেন, আমার স্যার আমাকে ডাকছে, আমি আপনাকে আবার 5 মিনিট পরে ফোন দিচ্ছি, এই বলে ফোনটা রেখে দিল। তা মানে ফোন রাখার আগে বলতেছে যে আপনি কিন্তু 5 মিনিট পরে ফোন দিবেন, আমার ওয়াইফ বলছে।